অনেকে আমরা দোয়া করি, বড়দোয়া করি, জুলুমের শিকার হয়ে দোয়া করি, সে দোয়াগুলো কবুল হয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ডিসহার্টেড হইও না, ভগ্ন হৃদয় হইও না, মন খারাপ হইও না। লাআনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা, এর বিনিময়ে অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, এটার ফল, এটার প্রতিদান তুমি পাবে, তুমি মন ভেঙো না। আল্লাহু আকবার। মজলুমের কান্না, আয়না ঘরের সেই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর কান্না, পরিবার পরিজনের কান্না আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেল। দেখেন না, আপনি আর আমি দেখি এই বাহ্যিক চোখ দিয়ে, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর নূর দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। সেই জন্য আল্লাহর ওলি, আল্লাহর সেই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা এক হয়ে যদি এর মোকাবেলা না করেন তাহলে সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর মজলুমদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সময় একদিন আসবে ইঁদুরের গর্ত পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির কথাগুলো সত্য হয়েছে না হয়নি? দেখেন আল্লাহ তাআলার কি বিচার। আমি মাঝে মাঝে আপনারা কি নিয়ে চিন্তা করেন জানি না, এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই। আমি চিন্তা করি আর একটা, কি চিন্তা করি? আমার চিন্তা হলো দুনিয়ার মানুষ করে কি, বলে কি, আর আরশে আজিমের ফয়সালা কি? নিরহ মানুষগুলোরে তুমি বানাইলা রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। যেই জায়গায় বসে তাদেরকে চরিত্র হননের জন্য রাষ্ট্রের নিরাপত্তায়, রাষ্ট্রীয় কিছু ষড়যন্ত্রকারীদের বিরানির প্যাকেট খেয়ে যারা রাজাকার রাজাকার স্লোগান দিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জায়গায় লক্ষ কোটি জনতার মুখে স্লোগান উঠল, তুমি কে আমি কে। দেখছেন আল্লাহর কি খেলা? তোমরা রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছিলে, অসম্মান করেছিলে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাদের চরিত্র হনন করেছিলে, আজকে গোটা জাতি উদ্বেলিত হয়ে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে নিজেকে রাজাকার বলে তারা দাবি করছে। আবার কেউ কেউ বলছে কে বলেছে, কে বলেছে। দেখছেন বিচার? অনেক কথা মনের মধ্যে জমা হয়ে আছে। মনে হয় দীর্ঘ 17 বছর পর একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কি দুর্ভাগ্য আমাদের জন্য, জালিমেরা আমাদের কণ্ঠ এমন ভাবে চেপে ধরেছিল যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। জালিমেরা গোটা দেশের অবস্থা এরকম করেছিল যে একজন মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়ে আওয়াজ করে কাঁদতেও পারেনি, কান্নাও নিষেধ ছিল। বন্ধুরা আমার, অহংকারীদের পতন হয়, তবে সে পতনটা হয় অত্যন্ত শোচনীয়, নিন্দনীয় পতন। পৃথিবীতে যেখানেই অহংকার হয়েছে, আপনারা কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, শুধু তিনি কোরআনের পাখি না, তিনি ছিলেন সাক্ষাৎ আল্লাহর একজন বুজুর্গ ওলি। সেই মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে একটা বক্তব্য দিয়েছিল। কার কার মনে আছে জানি না, যে অহংকার পতনের মূল। টাইটানিক পৃথিবী খ্যাত জাহাজ 3 ধরনের ধাতব, কঠিন ধাতব পদার্থ দিয়ে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল। এতটাই সুরক্ষিত
তার ক্যাপ্টেন, তার যিনি চালক, বাংলা ভাষায় তার যিনি মাঝি, তিনি অহংকার করে বলেছিলেন একটা শহর ডুবে যাবে, একটা নগর ডুবে যাবে, একটা শ্যাওলা পানির নিচে তলিয়ে যাবে, কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হবে না, পানির নিচে ডুবে যাবে না, তলিয়ে যাবে না। একজন ব্যক্তি এত অহংকার করে বলল, কি কনফিডেন্স তার কাছে ছিল আল্লাহই ভালো জানে। ওই ব্যক্তির কথা হয়তো আরশে আজিমের যিনি মালিক তার কাছে পছন্দ হয় নাই। আরশে আজিমের মালিক সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিলেন, তবে পাথরের সাথে, লোহার সাথে, কোন যুদ্ধ জাহাজ, কোন সাবমেরিনের সাথে আঘাত দিয়ে নয়। অতি ঠান্ডার কারণে কিছু পানি জমাট বেঁধে বরফ হয়েছে, পানি জমাট বেঁধে বরফ হয়েছে, আইস হয়েছে। সমুদ্রের নিচে সেই আইসের টুকরা, বরফের টুকরার সাথে জাহাজটা একটা আঘাত লেগেছে, জাহাজের তলা ফেটে গিয়েছে, নিচের থেকে ইঞ্জিন রুম থেকে উপরে ওয়্যারলেস করা হয়েছে। ক্যাপ্টেন ফিলিপ, তোমার জাহাজ কিন্তু ডুবে যাচ্ছে। সারা দুনিয়াকে তিনি সাহায্যের জন্য রেডিও মেসেজ দিল। আশেপাশে অনেক জাহাজ ছিল, কিন্তু তার সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে আপনারা কম বেশি সকলেই শুনেছেন। বাংলাদেশে এরকম একজন দাম্ভিক অহংকারী মহিলা, আমরা জানি ফেরাউন ছিল পুরুষ, নমরুদ ছিল পুরুষ, কিন্তু লেডি কোন ফেরাউন, লেডি কোন নমরুদ যে পৃথিবীতে হয়েছে, আল্লাহ তাআলা এইটা অন্তত বাংলাদেশি লোকদেরকে দেখিয়েছেন। কি দাম্ভিক, কি অহংকারী, ধরাকে সরা জ্ঞান করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে। যখন আইনে কাবার হয় না, আইনে ফাঁসি দেওয়া যায় না, তখন খেসুড়ি বিড়ানি খাওয়াইয়া, যুবককে যুবতী দিয়া, যুবতীকে যুবক দিয়া, রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দিয়া, পুলিশ দিয়া, পাহারা দিয়া, এরপরে আন্দোলন করে কাদির মোল্লার মতো একজন নিরীহ নিরপরাধ নিষ্পাপ এবং অত্যন্ত সহজ সরল মানসিকতার একজন মানুষকে ট্রাইব্যুনালে বিচার চলাকালীন অবস্থায় তার সেলা সামুন্ডা দিয়া ওই জায়গায় আন্দোলন করিয়ে নতুন করে আইন তৈরি করে সেই আইনের আলোকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে, শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে। মানুষের মধ্যে ভালো মন্দ কিছু গুণ থাকে, কিন্তু মানুষ এত নিচে নামে, এটা শেখ হাসিনাকে না দেখলে বোধহয় বোঝা যেত না। দেখেন, আরশে আজিমের বিচার আছে, এটা কি আপনাদের মনে হয়? আল্লাহু আকবার। একটা মাদ্রাসার ছাত্রদের জন্য একটা সহজ সরল হাদিস, একেবারে সাধারণ ছাত্র ভাইও হাদিসটা জানে, ওস্তাদেরা তো পড়ান, হাদিসটা সকলেরই জানা। মিশকাতের একটা হাদিস, বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। এই হাদিসটা আমরা মাদ্রাসার একেবারেই একদম সাধারণ একজন ছাত্র থেকে শুরু করে যারা একেবারে উচ্চ পর্যায়ে সবাই জানে, একটা সহজ সরল হাদিস, শিক্ষণীয় একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের শাসক, ইয়ামানের প্রশাসক, ইয়ামানের ধর্ম প্রচারক, ইয়ামানের জন্য বিচারক, ইয়ামানের জন্য দায়ী ইত্যাদি বানিয়ে তিনি তাকে পাঠাবেন। লিডার কাকে বলে, নেতা কাকে বলে, কি ব্রডনেস আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে, কি বড় হৃদয়। একজন সাধারণ কর্মীকে তিনি পাঠাচ্ছেন, রাসূলুল্লাহর একজন আদনা সাহাবীকে তিনি পাঠাচ্ছেন একটা দেশে শাসক, ধর্ম প্রচারক, বিচারক বানিয়ে পাঠাচ্ছেন।
নবীজি তার কাঁধের উপরে পিঠের উপরে হাত দিয়ে তার সাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন, মুআজ ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি একটা এলাকায় যাচ্ছ শাসক হয়ে, জনগণের উপরে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। সাধারণ জনগণকে নির্যাতন যদি করো, অত্যাচার যদি করো, তুমি শাসক, হয়তো তোমাকে অত্যাচারের বদলা দিতে পারবে না, নির্যাতনের বদলা তোমার উপরে নির্যাতন করতে পারবে না, চাবুকের বদলা তোমার পিঠে চাবুক মারতে পারবে না, ফাঁসির বদলা তোমাকে ফাঁসি দিতে পারবে না। কিন্তু ওই মজলুম মানুষগুলো চোখের পানি ছেড়ে আরশে আজিমের মালিকের কাছে বদদুআ করতে পারবে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা তার ওই বদদুআ আর মহামহিম আল্লাহ তাআলা, এই দুয়ের মাঝে কোনো পর্দা নাই, দুয়ের মাঝে কি নাই। সুতরাং খবরদার, মজলুমের বদদুআগুলি কারেন্টের মতো, তীরের মতো, বন্দুকের গুলির মতো চলে যাবে। অনেকে আমরা দোয়া করি, বদদুআ করি, জুলুমের শিকার হয়ে দোয়া করি, সে দোয়াগুলো কবুল হয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ডিসহার্টেড হইও না, ভগ্ন হৃদয় হইও না, মন খারাপ হইও না, লাআনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা। এর বিনিময়ে অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, এটার ফল, এটার প্রতিদান তুমি পাবে, তুমি মন ভেঙো না। আল্লাহু আকবার। মজলুমের কান্না, আয়না ঘরের সেই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর কান্না, পরিবার পরিজনের কান্না আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেল। দেখেন না, আপনি আর আমি দেখি এই বাহ্যিক চোখ দিয়ে, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর নূর দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। সেই জন্য আল্লাহর ওলি, আল্লাহর সেই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা এক হয়ে যদি এর মোকাবেলা না করেন, তাহলে সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর মজলুমদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সময় একদিন আসবে, ইঁদুরের গর্ত পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির কথাগুলো সত্য হয়েছে না হয়নি? দেখেন আল্লাহ তাআলার কি বিচার। আমি মাঝে মাঝে আপনারা কি নিয়ে চিন্তা করেন জানি না, এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই। আমি চিন্তা করি আর একটা, কি চিন্তা করি? আমার চিন্তা হলো দুনিয়ার মানুষ করে কি, বলে কি, আর আরশে আজিমের ফয়সালা কি। নিরহ মানুষগুলোরে তুমি বানাইলা রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার। যেই জায়গায় বসে তাদেরকে চরিত্র হননের জন্য রাষ্ট্রের নিরাপত্তায়, রাষ্ট্রীয় কিছু ষড়যন্ত্রকারীদের বিরানির প্যাকেট খেয়ে যারা রাজাকার স্লোগান দিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জায়গায় লক্ষ কোটি জনতার মুখে স্লোগান উঠল, তুমি কে আমি কে। দেখছেন আল্লাহ কি খেলা। তোমরা রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছিলে, অসম্মান করেছিলে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাদের চরিত্র হনন করেছিলে, আজকে গোটা জাতি উদ্বেলিত হয়ে বলছে তুমি কে আমি কে, রাজাকার। আজকে নিজেকে রাজাকার বলে তারা দাবি করছে। আবার কেউ বলছে কে বলেছে। দেখছেন বিচার। আপনারা বলেন আল্লাহর নাকি বিচার নাই? আসলে আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, হতাশ হয়ে যাই। এখানেই শেষ নয়,
নিরহ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে, ফাঁসির হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা সে জালিমদের অন্ডকোষ ছিঁড়া কলার পাতায় তাদেরকে শোয়াইছে। এখানেই শেষ নয়, কি বিচার আল্লাহ তাআলার! আপনারা কি চিন্তা করেন জানি না, আপনারা চিন্তা করেন একটা, আমি চিন্তা করি আর একটা। আল্লাহর বিচারটা কি, কিয়ামতে কি হবে ওইটা তো রয়ে গেছে। দুনিয়ার বিচার দেখেন, যেই আদালতে, যেই ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চায়ন করে বিচারক হলো ভিলেন, আর এই ভিলেনের কিছু সহযোগী সন্ত্রাসীরা মিলে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির অর্ডার দিয়েছ। আজকে সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেছেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা গ্রাউন্ডের উপরে। আমার কাছে বাস্তব একটা মিথ্যাও বলা লাগবে না, মিথ্যার পথে হাঁটা লাগবে না, মিথ্যা প্রচার করা লাগবে না। আমার হাতে এখন যে দলিল এসে পৌঁছাইছে তা দিয়া শেখ হাসিনারে কম করে হলো 1000 বার ফাঁসি দেওয়া যায়। সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? আর আগেরটা হয়েছিল কি দিয়া? যেই ট্রাইব্যুনালে তুমি একজন মানুষকে মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছিলে, আজকে তোমার গড়া সেই ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে, প্রসিকিউটর বলেছেন এক বিন্দু মিথ্যার আশ্রয় যদি না নেওয়া হয় সত্য দিয়া মামলা চলে না, মিথ্যা লাগে। মিথ্যা ছাড়াও যদি তার বিরুদ্ধে এই দলিলের আলোকে লড়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক সেই তথাকথিত বিচারালয়ে কতবার ফাঁসি হওয়া সম্ভব? এরপর আল্লাহু আকবার বলবেন না? একটু রাতের বেলায় শুধু ঘুমাইয়েন না, ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করিয়েন আরশে আজিমের ফয়সালা কি কঠিন ফয়সালা, আরশে আজিমের বিচার কি কঠিন বিচার। আপনাদের এই ওলি আল্লাহর পদভারে ধন্য, আলেম ওলামাদের কদমে ধন্য, বিশিষ্ট বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সুন্নতির আল্লাহ রাসূলের এক আশিক, এক মজজুবি হালাতের আশিক পাগল সুন্নতির সাসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক আল্লাহর ওলিদের পায়ের ভারে এই জমিন ধন্য। আপনাদের এখানে এমন এক স্বৈরাচারী, এক ডিক্টেটর, এক জালিম আপনাদের ঘাড়ে এমপি হিসাবে চেপে বসেছিল। দীর্ঘ 15টি বছর আমাদের জবান বন্ধ করে রেখেছে, এই এলাকায় আমাদেরকে আসতে দেয়নি। আজকে আল্লাহ তাআলা সেই জমিনে এনেছে, তবে কারো ভিসা লাগে নাই, ভিসা ছাড়াই আসছে। এই ফয়সালাগুলো কার? আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা, আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহর বিচার নাই? বিচার আছে। জোনায়েদ বাবুনগরী, নিঃসন্দেহে আমরা কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে জামাত, কে তরিকতের লোক, কে তবলিগের লোক, যার যারটা তার কাছে থাক, বিরোধের দরকার নাই। জোনায়েদ বাবুনগরী নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ত্যাগী আলেম ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন। তিনি যখন প্রচন্ড অসুস্থ, আমি তাকে দেখতে গিয়েছি। কঠিন মনের মানুষ, কঠিন মন বলতে শরিয়তের বিধানের ক্ষেত্রে কঠিন মনের মানুষ ছিলেন। তিনি ভেঙে যাবেন, তবে মস্কাবেন না, কারো কাছে মাথা নত করবেন না। তাকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের পলিটিক্যাল উইং এর দায়িত্বে মাহফুজুর রহমান। পুলিশ অফিসারের নাম কি? মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো
দেখেন আলেমদেরকে কিভাবে টর্চার, তারা নির্যাতন করেছে। ছোট্ট একটা আলেম, ছোট্ট বলতে বয়সে ছোট নয়, দৈহিক আকৃতিতে একটু ছোট, তিনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। সে, তার একটা ভিডিও আপনারা কে কে দেখেছেন, তিনি আকাশের দিকে কেঁদে কেঁদে বড় আবেগ নিয়ে বলেছিল, আল্লাহ, যে হারুন আমারে উলঙ্গ করে ছবি তুলেছে, অসম্মান করেছে, চরিত্র হনন করেছে, ও আরশের মালিকের চরিত্র গোষ্ঠী শুদ্ধ ল্যাংটা করে দিল। জুনায়েদ বাবুনগরী, আল্লাহর ওলি, ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে হাই ভোল্টেজ দিয়ে গামলার মধ্যে, বালতির ভিতরে হাই ভোল্টেজ দিয়ে ইলেকট্রিসিটির তার উপরে তাকে প্রস্রাব করতে বাধ্য করেছে। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি যখন ওইটার উপরে প্রস্রাব করেছেন, ওই ইলেকট্রিক শর্ট তার গোপন অঙ্গে, পুরুষ অঙ্গে লেগেছে। একজন আলেমকে কি নিষ্ঠুর প্রকৃতিতে শাস্তি দেওয়া! বিচার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, জালিমদের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা করার করবেন। ওইটা তো কিয়ামতে। পৃথিবীতে একজন জালিম খুঁজে পাওয়া যাবে না যেই জালিমের বিচার আল্লাহ তাআলা কম আর বেশি পৃথিবীতে করেন নাই। এইরকম জালিম একজনও পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। মাহফুজুর রহমান নির্যাতন করে ঘরে গিয়েছেন। মেয়ের নাম হলো ঐশী রহমান। নামটা তো ভালো, কিন্তু কানটা সুন্দর না। মেয়ের নাম কি? নাম শুনে না আপনারা? সেই ঐশী রহমান মাদকের টাকা চাইলো বা মায়ের কাছে, বাপের কাছে। ছেলেদের সাথে ফুর্তি করে, গভীর রাত্রে বাড়ি ফেরে, যৌন নানান ধরনের অনাচার ও বিচার করে, মাদক সেবন করে। বাবা দিতে চাইল না, মা দিতে চাইল না। বাবার মাকে কফির সাথে, চায়ের সাথে কিছু একটা খাওয়াইয়া অচেতন করে, একটা কুকুর, পাগলা কুকুরকে যেরকম পিটায়, নিজের ঔরসজাত সন্তান, নিজের গর্ভজাত মা আর ঔরসজাত বাবাকে কুত্তার মতো কোবায় কোবায় হত্যা করেছে। আমি করি নাই হত্যা, আপনারাও করেন নাই। কথা কি শুনতেছেন আপনারা? হত্যাটা কে করে নাই? আপনিও করেন নাই, আমিও করি নাই। কে করছে? আরে কে করছে? নিজের সন্তান। কথাগুলো কি চিন্তা করতেছেন দিমাগ দিয়া? এই হত্যাটা, এই কুবায় কুবায় হত্যাটা তো আপনার দ্বারা, আমার দ্বারা হইতে পারত, কিন্তু আরশের মালিক তা করেন। কার দিয়ে করাইছে? নিজে, মেয়ে না, নিজের ঔরসজাত সন্তানকে দিয়ে। আল্লাহু আকবার। কিছু কিছু পাপের শাস্তি, কিছু কিছু পাপের শাস্তি ওরকম হয়। বদরের যুদ্ধের কথা আপনাদের অনেকেরই পড়া আছে। কোন যুদ্ধ? গাজওয়ায়ে বদর। সেই বদরের যুদ্ধে, মুসলমানদের প্রথম আনুষ্ঠানিক যুদ্ধ, পৃথিবীতে সব সন্তান বাবার নামে পরিচিত। এমন কি আল্লাহ না করুন, কোন অবৈধ কুলাঙ্গার, বেজন্মা, অথবা বাংলা ভাষায় জারুস, এরকম সন্তান, সেও তার পিতৃ পরিচয় দেবে যার বীর্যে তার জন্ম হয়েছে। অর্থাৎ বৈধ অবৈধ সব সন্তানই পরিচয় লাভ করে যার সন্তান হইল তার বাবার নামে। এই দুনিয়ার ভিতরে একজন মাত্র সন্তান, এই পৃথিবীর জীবনে ইতিহাসে একজন মাত্র সন্তান। সেই সন্তান নিজের পরিচয় বাবার নামে নয়, দাদার নামে যিনি পরিচিত, গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষ যাকে চেনে, শুধু চেনে না, যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তিনি হলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী। তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ।
একটু কলিজার থেকে যত মোহাব্বত আছে সব মোহাব্বত জবানে নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা। এই আবু উবাইদা বড় সম্মানী একজন সাহাবী। তিনি কার নামে পরিচিত তা কি জানেন? কার নামে? দাদার নামে, বাবার নামে না। কিন্তু পৃথিবীর কোন মানুষ তার বাবার নামে চেনে না তাকে। পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে তিনি যা করছিলেন সেটা অনেক আলেমরা বলতে গিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দেয়। কত শ্রোতা, কঠিন হৃদয়ের আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদের মাঠে তিনি যা করছিলেন, কত কঠিন হৃদয়ের মানুষ শুনেও চোখের পানি ধরে রাখতে পারে না, ফোফায় ফোফায় কান্না শুরু করে দেয়। মানুষটা কার নামে পরিচিত একটু বলেন দয়া করে? কার নাম মানুষ চিনে না? বলেন, কার নাম চিনে না? তার বাবার নাম চিনে না। উহুদের মাঠে হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লোহার ভগ্নাংশ, যে হেলমেটের একটা অংশ ঢুকে গিয়েছিল। আল্লাহর হাবিবের মাথার খুলি, মাথার চাড়া বা মাথার যে শক্ত হাড়, যে ভাষাই বলেন, ওটার মধ্যে সেই মাথার হেলমেটের ভগ্নাংশ, লোহার টুকরা ঢুকে যাওয়ার কারণে রক্ত বের হচ্ছে। আল্লাহর হাবিব রক্তের কারণে, রক্তক্ষরণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে পারছেন না। দামদান মোবারক শহীদ হয়েছে। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। আল্লাহ, সাহাবীদের যে কি কঠিন অবস্থা। একজন কানে কানে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিল, হুজুর ডিসহার্টেড হবেন না, হুজুর মন ভাঙবেন না, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের দিকে আমি যাব না, ওইটা উদ্দেশ্য নয়। এক পর্যায়ে আপনারা অনেকে ইতিহাস পড়েছেন, জানেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহর মাথার এই অংশটা উঠাবেন এবং ওই জায়গায় পট্টি দিয়ে রক্ত পড়া বন্ধ করে দেবেন। তাহলেই হুজুরকে সুস্থ করা যাবে, না হলে আল্লাহর হাবিবে কিবরিয়াকে বাঁচানো যাবে না। সাইয়েদনা আবু বকর সামনের দিকে এগিয়ে এলেন। হঠাৎ তিনি পিছনে আওয়াজ শুনতে পারলেন। পিছনের দিকে তাকায় দেখে একজন সাহাবী কাতর হয়ে পড়ে আছে, এতিমের মতো। চেহারাটা দেখলে অন্যরকম। তিনি যেন বুঝাতে চাচ্ছেন, ডেকে যেন বলছেন, ও আবু বকর সিদ্দিক, আজকে রাসূলুল্লাহর মাথার মধ্যে এই লোহার খুলি, এই লোহার অংশ মাথার খুলি থেকে, মাথার হাড্ডি থেকে কেউ তুলবে না, কেউ উঠাবে না। উঠাতে যদি হয় আমি একমাত্র উঠাবো। আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন এই তার মধ্যে যে ইশক, রাসূলুল্লাহর প্রতি যে মোহাব্বত, আল্লাহর হাবিবের প্রতি তার যে পাগল পরা ভাব। আমি যদি একবার মুখ দিয়ে বলি, না আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমাকে এই কাজ করতে দেওয়া হবে না, সে কলিজা ফেটে ওই জায়গায় মারা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরদর্শী, অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। তিনি তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখলেন, এই পাগলটাকে যদি আমি না বলি, না তুমি এই কাজ করবে না, আমি অন্যরে দায়িত্ব দেব, তাহলে তিনি বাঁচবেন না, তিনি কলিজা ফেটে এই দুঃখে মারা যাবে। আল্লাহ রসুলের শ্বশুর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামত পর্যন্ত পয়গম্বরদেরকে বাদ দিলে মানুষের ভিতরে সব থেকে একজন দামি মানুষ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, কেউ আগাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমাকেই দায়িত্ব দেওয়া হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে গেলেন, কোনো কাপড় চোপড় দিয়ে নয়, কোনো তুলার ব্যান্ডেজ দিয়ে নয়, নিজের জিহ্বাটা দিয়ে চেটে চেটে রাসূলুল্লাহর রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন। তারপরে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর হাবিবের এই মাথার খুলি, এখান থেকে এই জিনিসটা
একবারে টান দিয়ে উঠাতে হবে, 2 বার 3 বার 4 বার যদি টান দে, যতবার টান দেব ততবার নবীজি কষ্ট পাবে। আমার জীবন চলে যাক, আমি মরে যাই, তারপরও আল্লাহর হাবিবকে, হাবিবে কিবরিয়াকে আমি একবারের বেশি 2 বার কষ্ট দেব না। এই মনে করে মাথার মধ্যে ঢুকে যাওয়া লোহার ওই অংশটাকে আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়ে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। উদ্দেশ্য হলো যতবার টান দেব ততবার আমার রহমতের নবী কষ্ট পাবে, যতবার টান দেব ততবার আমার দয়ার নবী ব্যথা পাবে, রহমতের নবী ব্যথা পাবে। আমার কলিজায় ব্যথা লাগুক, আমার কলিজায় ব্যথা লাগুক, দাঁত ভেঙে যাক, তারপরও রহমতের নবীকে 2 বার আমি কষ্ট দেব না। নবীজির ওই রক্তের মধ্যে আল্লাহর হাবিবের আহত মাথার মধ্যে মুখটারে ডাবায় দিয়া দাঁত দিয়া কামড়ায় ধরে, সিমটির মতো কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। রাসূলুল্লাহর মাথা থেকে লোহার ওই ভাঙা অংশটুকু উঠে গেল, কিন্তু আবু উবাইদার 2টা দাঁত ভেঙে সঙ্গে সঙ্গে উহুদের জমিনে পড়ে গেল। দেখেন এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বললে চোখে পানি চলে আসে, যার কথা শুনলে হৃদয়টা ভরে যায়। দুনিয়ার মানুষ তাকে বাবার নামে চিনে না, দাদার নামে চিনে। কারণটা হলো উহুদের মাঠ, বদরের মাঠ। বদরের মাঠে আল্লাহ রাসূল তার সৈন্যদেরকে এক এক জায়গায় রিক্রুট করলেন। ও সাহাবী তুমি এই জায়গায় থাকবে, ও সাহাবী তুমি এই জায়গায় থাকবে, তুমি এই জায়গায় থাকবে। এক একজনকে রাসূলুল্লাহ এক একটা দায়িত্ব দিলেন, এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চমৎকার তরবারি চালাতে জানতেন, এত নিপুণ ভাবে তিনি তরবারি চালাতে জানতেন, তার তরবারিকে মোকাবেলা করার ক্ষমতা অনেকেরই ছিল না। আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করে দেখেন, পিছন দিক থেকে একজন কাফের, মক্কার একজন কাফের সামনের দিকে এগিয়ে আসতেছে। এমন ভাবে তিনি তরবারি চালায়, এমন ভাবে তরবারি চালায়, ওই তরবারির মোকাবেলা কেউ দাঁড়াতে পারে না। এত সুন্দর করে তরবারির মোকাবেলা কেউ করতে পারে না। আমাদের দেশে অনেক জায়গায় লাঠি খেলা, বলি খেলা হয়। যাদের কৌশল জানা যত ভালো, তাদের কৌশলের মোকাবেলা অন্য করতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করলেন, মক্কার ওই কাফের এমন ভাবে তরবারি চালায়, যার সামনে কেউ তরবারি ধরে দাঁড়াতে পারে না। তিনি যা বোঝার ভিতরে বুঝে ফেললেন, এইটা আর কেউ নয়, এ হলো আমার জন্মদাতা পিতা। সে আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ। আবু উবাইদা, রাসূলুল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, একদিকে দায়িত্ব পালন করে, আর একদিকে একটা চোখ বারবার রহমাতুল্লিল আলামিনের দিকে যায়। না জানি কোন সময় আমার বাবা এসে আমার নবীর গায়ে আক্রমণ করে। একবার রাসূলুল্লাহর সামনে চলে আসলাম, আবু উবাইদা নিজের পিতাকে প্রতিহত করতে লাগলেন। একদিকে রুহানি পিতা, ইমানের পিতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একদিকে জন্মদাতা পিতা, ঔরসজাত পিতা আব্দুল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কার উপরে তিনি তরবারি চালাবেন? যদি পিতাকে আসতে দেয়, আমার রুহানি পিতা, ইমানের পিতা, গোটা পৃথিবীর মুমিনদের রুহানি বাবা, আল্লাহর নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিনের গায়ে আঘাত লাগে। আবার যদি রহমাতুল্লিল আলামিনকে সেভ করতে যাওয়া হয়, তাহলে নিজের বাপের গায়ে আঘাত লাগে। তিনি কিং কর্তব্য বিমূঢ়, একবার তিনি ছড়িয়ে দিলেন, 2 বার সরিয়ে দিলেন, 3 বার সরিয়ে দিলেন, 4th বার আর কলিজায় সহ্য হলো না। এই দুনিয়ায় রাসূলুল্লাহ থেকে বড় কেউ হতে পারে না,
এই দুনিয়ায় আমার হাবিবে কিবরিয়া থেকে বড় কেউ হতে পারে না, এই মনে করে নিজের পিতার দিকে এমন জোরে তরবারি মেরেছে, কল্লাটা ছিটকে 10-20 হাত দূরে গিয়া ছিটকে পড়েছে। সংবাদ রটে গেল, হাওয়ায় সংবাদ ভেসে গেল, বাতাসে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ কি আদর্শের দাওয়াত দেন? ইসলাম নাকি আদর্শের, ইসলাম নাকি শান্তির, ইসলাম নাকি মানবতার? ও মুসলমান, তোমরা কোন ইসলামের দাওয়াত দাও? ছেলের দিয়া বাপকে হত্যা করাও, এইটা আবার কোন ইসলাম? এইটা আবার কোন ইসলাম? দেখেন না কিছু মানুষ আছে আগেরটা দেখে না, পরেরটা নিয়ে টানাটানি, এরকম কিছু লোক আছে না? নাই, বাপরে যে সন্তান মারছে, এটা কোন ইসলাম? কিন্তু বাপের যে চরিত্র খারাপ, 4 বার ইমানি পিতা, রুহানি পিতা, নবীদের যিনি সর্দার খাতামান নবীনকে 4-3 বার আক্রমণ করতে আসছে, সন্তানের কলিজায় মানে নাই। আর জন্মদাতা পিতা থেকে ইমানি পিতা নবীর মূল্য বেশি। 4বার বাবাকে হত্যা করলেন। আল্লাহু আকবার। নবীজি চুপ হয়ে আছে। রাসূলুল্লাহ কার পক্ষে কথা বলবেন? আল্লাহ নবী কার পক্ষে কথা বলবেন? নবীজি চুপ আছে, কিন্তু আরশের মালিক আল্লাহ চুপ থাকেন নাই। আল্লাহ আকাশ থেকে ওহী দিলেন, এই জিবরাইল যাও। সব জায়গায় সংবাদ বাতাসের আগে ছড়িয়ে গিয়েছে। এটা কেমন ইসলাম? এরকম ইসলাম আমরা চাইছিলাম, যে ইসলাম ছেলের দিয়া বাপকে হত্যা করাইছে। এটা কেমন শান্তির ইসলাম? আল্লাহ আরশ থেকে জানিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কোনো কথা আল্লাহ বলতে দিলেন না। আরশের ফয়সালা হলো, আবু উবাইদা যা করেছে, আবু উবাইদা যা করেছে এটাই সহজ, এটাই সঠিক। ইমানদারের কাছে বাপ বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, ইমানদারের কাছে ঈমান বড়, নবী বড়, ইসলাম বড়। আজকে তুমি কিসের সাথে মুসলমান? নামাজ পড়ো, হজে যাও, টুপি মাথায় দাও, তুমি তো একটা ভণ্ড, প্রতারক, হিপোক্রেট, মিথ্যাবাদী। তোমার নেতাকে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার দলকে গালি দিলে কলিজায় লাগে, রক্তে শিহরণ জাগে। তোমার নবীকে নিয়ে কথা হয়, তোমার দ্বীনকে নিয়ে কথা হয়, তোমার কোরআনের উপরে আঘাত করা হয়, তোমার মুসলিম তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত আসে, তোমার দিলে কলিজায় কোনো আঘাত লাগে না। তুমি কেমন মুসলমান? তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার মুসলমান। জোরে বলুন ঠিক কি না? তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের বাপকে নিজে হত্যা করেছে। সম্মান কিন্তু কমে নাই। কে বাড়িয়ে দিয়েছে? আর আল্লাহর এক ওলি। ফ্যানটা এদিকে দেন না ভাই, আমার দিকে দিয়েন না। জুনাইদ বাবু নগরী, সাক্ষাৎ আল্লাহর একজন ওলি। অপরাধ কি? আচ্ছা, অপরাধ ছাড়া কেউ কাউকে মারে? অপরাধ তো আছে। সাইদি সাহেবের অপরাধ ছিল না? কি বলে নাই? আপনি বেশি বোঝেন না, আল্লাহর কোরআন বেশি বোঝে। আল্লাহকে অপরাধী এরা। আল্লাহ কোরআন শরীফে সূরা বুরুজের ভিতরে আল্লাহ নিজে বলতেছে এরা অপরাধী। তবে অপরাধটা কি সেটা আবার আল্লাহ বলে দিয়েছে। এরা অপরাধী, আল্লাহ নিজেই তাদের অপরাধ বলে দিয়েছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কি? আজিজিল হাকিম। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই লোকগুলোরে ফাঁসি দেয়, জেলের মধ্যে ঢুকায়, মিথ্যা মামলা দেয়, হামলা করে, আগুনের ভিতরে জ্বালায় মারে, পোড়ায় মারে, আয়না ঘরে নিয়ে মারে, দেশ থেকে বিতাড়িত করে দেয়। এই যে গুম করে, খুন করে, অপরাধ ছাড়া তো কেউ কাউরে কিছু করে না। এই মানুষগুলোর অপরাধ আছে। সেই অপরাধ আর কোনো অপরাধ নয়। অপরাধটা হলো এই জমিন আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ। জোরে কান, জমিন কার? আইনটা চলবে কার? একজন আলেম হয়ে যদি আল্লাহর এই কথাটা না বোঝে, ও আলেম না, আলেম নামের কলঙ্ক, কুলাঙ্গার। কোথায় আছে এখন? ইন্দুরের গর্তে না কোন গর্তে আছে?
কোন গর্তে আছে? আরে আল্লাহ যদি দেয়, ঈসা আলাইহিস সালামের মতো জেলখানায় নিয়ে ইজ্জত দেয়, আর আল্লাহ যদি দেয় এমপি মন্ত্রীর বানাইও জুতার বৃষ্টি তার উপরে ফেলায়। এগুলো সব কার? এগুলো সব কুদরত কার? ঈসা আলাইহিস সালাম জেলে গেছে, ইজ্জত বাড়ছে না কমছে? দেখছেন, এটা সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা। বন্ধুরা আমার, আসুন সে আল্লাহর ওলিকে যিনি নির্যাতন করেছিলেন, তার ওনাকে মানে কারাঘরের হাসপাতালে, কারাগার হাসপাতালে ওনাকে যে বেডে শোয়ানো হয়েছিল রিমান্ডের এই টর্চারের পরে, সেই বেডের পাশেই আমার খুব পরিচিত একজন লোক জেলের মধ্যে ওনার গলায় কাঁটা ঢুকেছে। তো উনি বললেন, আমার গলায় কাঁটা ঢুকেছে, খুব অস্বস্তির ভিতরে আছি। চিন্তা করলাম, যাক, এই অজুহাতে একটু অসুস্থ হলে, আর একটু অসুস্থ হলে অন্তত একটু কারাগারের, একটু হাসপাতালে থাকা যাবে, তুলনামূলক একটু ভালো থাকা যাবে, এই মনে করে তিনি সেই ব্যবস্থা করলেন। উনি বললেন, আমাকে যে বেডে রাখা হয়েছে তার পাশের বেডেই একটা বয়স্ক লোক নিয়ে আসা হলো। সাদা বিছানাটার উপরে সোপ সোপ রক্তের দাগ। কে লোকটা? পরে ভালো করে তাকিয়ে দেখি জোনায়েদ বাবুনগরী। মাহফুজুর রহমান সাহেব, আল্লাহও আছে, বিচারও আছে, আরশে আজিমের ফয়সালাও আছে। জোনায়েদ বাবুনগরী পৃথিবীতে নাই, বাইজ্জত দুনিয়া থেকে গিয়েছেন। লক্ষ কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আর ওই সরকারের জালিম স্বৈরাচারিণী এক লেডি ফেরাউন, লেডি নমরুদের কথায় তাকে যে অত্যাচার করেছিল, সেই মাহফুজুর রহমান দুনিয়ায় নাই। নিজের ঔরসজাত সন্তান কুত্তার মতো কোবায় কোবায় তার হত্যা করেছিল। বিচার আছে না নাই? বিচার কিন্তু আছে, আল্লাহ আছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে জালিমরা শাস্তি তো আখেরাতে কি পাওয়ার এটা পাবে, দুনিয়াও কিন্তু তারা শাস্তি পায়। এই জন্য আসুন আমরা কেউ জালিম হব না, কেউ আমরা হব জালিম হব। আল্লাহ আমাদের কাউকে কোনোদিন যেন জালিম না বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ইহতিসাব করব, রাতের বেলা শুধু বিছনায় গিয়েই নাক টেনে ঘুমাবো না, বিছানে যাওয়ার আগে ইহতিসাব করব, ইহতিসাব করব, আত্মসমালোচনা করব, নিজের ক্রিটিসিজম ফর সেলফ পিউরিফাই, নিজের আত্মার শুদ্ধির জন্য নিজের মালিককে হাজির নাজির জেনে ঘুমানের বিছানায়, আন্নাউমু কাল মাউত, আন্নাউমু আখুল মাউত, আন্নাউমু নিসফুল মাউত, ঘুমাতে যখন যাই তখন আমরা একটা দোয়া পড়ি। দোয়াটাকে একটু বলেন তো সবাই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মৃত্যুর বিছানায় যাচ্ছি আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুর বিছানায় যাচ্ছি, মৃত্যুবরণ করছি, এই মৃত্যু থেকে তুমি আমাকে জিন্দা করিও। সুতরাং মৃত্যুর বিছানে মরার আগে, এই মরার আগে একটু ইহতিসাব করবেন, আমি সারাদিন কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, কারো প্রতি আমি কোনো জুলম করেছি কিনা, অত্যাচার করেছি কিনা। জুলম এমন একটা পাপ, অত্যাচার এমন একটা পাপ, সেই জুলমের আখিরাতের শাস্তি তো আছেই, আছেই। দুনিয়াতেও আল্লাহ তাআলা জালিমদেরকে একটু হলেও জিল্লতির শাস্তি আল্লাহ তাআলা দেন। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা ওই ছাত্রগুলোর জন্য দোয়া করি। দেখেন আল্লাহর কি কুদরত। এই 1971 সালে দেশ একবার স্বাধীন হইল, আর 2024 সালের 5ই আগস্ট আবার দেশটা স্বাধীন হইল। এই স্বাধীন কিন্তু সব যে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, সব যে তাহাজ্জুদ গুজার লোক, সব যে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম আর কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হুজুররা করছে তা না। এমনও লোক করছে যারা আস্তিক আছে, নাস্তিক আছে, এর মধ্যে আপনার দিনপন্থী আছে, দিন বিরোধী লোক আছে। আমি চিন্তা করি আর একা একা হাসি। আপনারা এগুলো চিন্তা করেন কিনা? আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, এগুলো নিয়ে একটু নিজে নিজে অ্যানালাইসিস করি। আমি নিজে নিজে একটু মাঝে মাঝে হাসি। আল্লাহ, আপনি যা পারেন, আপনি আসলেই আল্লাহ,
একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহকে নিয়ে আমি এইগুলো আল্লাহর সাথে একটু কথা বলবেন। টেলিফোনে মোবাইলে যেরকম বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, দিনের মধ্যে একবার দুইবার হলো অন্তত নির্জন নিবৃত্তি আল্লাহর সাথে একটু কথা বলবেন। আমি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আপনিও পারেন, আপনার কুদরত এগুলো আমাদের মতো নির্বোধদের বোঝার ক্ষমতা নাই। আপনি এক স্বৈরাচারী নিরে নামাবেন, টুপিওয়ালা দাড়িওয়ালাদের চোখের পানি যে যাই বলুক, যে যাই গল্প দেখ, এদেশের সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা দিনপন্থী লোকেরা। কথা সত্য না মিথ্যা? গল্প আপনারা যে যাই দেন, আষাঢ়ে গল্প যে যাই দেন না কেন, এদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী লোকগুলি। এদের থেকে বেশি এই জালিম স্বৈরাচারী এই নব্য ফেরাউন নমরুদের দ্বারা এত বেশি নির্যাতিত আর কেউ হয় নাই। নির্যাতন গুম খুনে শিকার। আমি মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ। আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহকে মাঝে মাঝে ডাকবেন, দেখবেন হৃদয়টা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে। আমি বলি আল্লাহ আপনি এরকম পারেন, আপনি যে আহকামুল হাকিমিন, আপনি যে কুদরতের আধার, এটা বুঝতে পারছি। আল্লাহ এক জালিমকে নামাবেন, শুধু টুপিওয়ালা দাড়িওয়ালারা নামলে কাজ হইতো না, ওই জালিমের সহযোগী তাদের মতো আস্তিক নাস্তিক পর্দাওয়ালা বেপর্দাওয়ালা পুরুষ নারী সবাইরে আল্লাহ রাস্তায় নামাই দিয়া। বিশ্বাস করেন আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের নামে শপথ করে বলতে পারি, 4 তারিখেও ভাবি নাই জালিমের এরকম পরিণতি হবে। 5 তারিখে বুঝলাম এটা আরশে আজিমের ফয়সালা। ভাই আমরা কি দোষ করছি? চুরি করি, ডাকাতি করি, টেন্ডারবাজি করি, বিদেশে টাকা পাচার করি। আমরা পিছাব মানুষ খানকায় থাকি। একটা ছোট্ট অপরাধ আছে, সেটা হলো কাউকে ট্যাক্স দিয়া খাজনা দিয়া কোনো জালিমরে ভয় করিয়া কথা বলি না। এই ছোট্ট একটাই অপরাধ। আর কোন অপরাধ আছে? সেই অপরাধের কারণে এই 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে, 4 তারিখের রাতটা দিনটা কঠিন গিয়েছে। এর আগের রাত পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারি নাই, অথচ আমরাও খানকার পীর। 104 ডিগ্রি জ্বর, 104 ডিগ্রি জ্বর। প্রশাসনের লোকদেরকে বলি, প্রশাসনের লোকদেরকে বলি, বিশ্বনবী বলেছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন, মানবতার শিক্ষক মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাষ্ট্রের কর্মচারী যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রাষ্ট্রের এই কাজটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন, ফাদারাবা আলা মানকিবি, আল্লাহ নবী তার ঘাড়ের উপর একটা, হুজুর একটু রাগ করে মৃদু একটা থাপ্পড় মারলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর চেহারাটা একটু রাগান্বিত হলো। হুজুর রাগ করে তাকে বলতেছেন, ইন্নাহা লা আমানাতুন, এই রাষ্ট্রের দায়িত্ব চাকরি, এটা একটা আমানত। কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞেস করা হবে, তোমাকে এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কর্মচারী হওয়ার পর ডিসি হলেন, এসপি হলেন, পুলিশ হলেন, দারোগা হলেন, ওসি হলেন, এমপি হলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলেন। জনগণের ইচ্ছা, জনগণের নিরাপত্তা, জনগণের স্বার্থে কাজ না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের সাথে গাদ্দারি করলেন। আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, আল্লাহর কসম আমার কথা নয়, রহমতের নবীর ভাষ্য। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পাছার মধ্যে এই হিপের ভিতরে বিরাট বড় একটা পতাকা আল্লাহ তাআলা ঝুলিয়ে দেবেন, আর একটা লেওয়া ঝুলিয়ে দেবেন, আর তাদেরকে বলা হবে গাদ্দার। গাদ্দার বলা হবে। কিয়ামতের ময়দানে যেই ওসি সাহেব, যেই এসপি সাহেব, যেই কর্নেল সাহেব, যেই মেজর জেনারেল সাহেব, যেই সরকারি কর্মকর্তা জনগণের উপরে নির্যাতন, স্টিম রুলার চালানো, মামলা হামলা করার জন্য এই রাষ্ট্রের জালিমদেরকে যে সহযোগিতা করেছে, রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি গাদ্দারুন লেওয়াউন,
প্রত্যেকেই গাদ্দারের পিছনের উপরে ফেরেশতারা বড় একটা পতাকা লাগাই দেবে। যে যত বড় গাদ্দারি জনগণের সাথে করবে, ওই গাদ্দারের পতাকাটা কিয়ামতের ময়দানে তত বড় হবে। লোকেরা দেখবে হাজা গাদ্দারুন ফুলানুন, হাজা গাদ্দারুন ফুলানুন, এটা তো আমার চিটাগংয়ের অমুক বিভাগীয় গাদ্দার, ওইটা তো আমার ওই যে লোহাগাড়া থানার অমুক গাদ্দার, এইটা তো আমার চিটাগংয়ের এসপি অফিসের ডিসি অফিসের অমুক গাদ্দার। আল্লাহর কসম, এই বক্তব্য কামরুল ইসলাম সাইদের নয়, এই বক্তব্য মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ। এক লোক এক হুজুর কয়, ভাই রবিউল আউয়াল মাসটা আসলে হৃদয়টা রসুলের মোহাব্বতে ভরে যায়। এই শুষ্ক জমিনে আল্লাহর হাবিবের ভালোবাসার বৃষ্টি জোয়ারে হৃদয়টা একদম ভিজে যায়। এই যুগের ছেলে পেলে একজন উঠে কয়, হুজুর এই উল্টা পাল্টা ওয়াজ করিয়েন না, আপনি বলছেন আমার 10 বার গোনা হয়ে গেছে, রবিউল আউয়াল পাই না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নভেম্বর ডিসেম্বর হুজুর গুনছি, রবিউল আউয়াল পাই না। হুজুরটা ছিলেন একটা আল্লাহওয়ালা মানুষ, সে চিন্তা করলেন এই বেউকুফরে ধমক দিয়ে লাভ নাই। কয়, বাবারে কেমনে যে তোরে বুঝাই, বাবা তুই মস্কের রাস্তায় পিকিং আমেরিকা আর ইন্ডিয়ার রাস্তায় হাঁটলে তুই মদিনায় খুঁজে পাইবি কেমনে? তুই যদি রবিউল আউয়াল খুঁজে বের করতে হয় তাহলে মদিনার রাস্তায় হাট, অবশ্যই রবিউল আউয়াল মাস পেয়ে যাবে। তাহলে তাহলে আরবি দ্বিতীয় মাস কোনটা? সফর। তৃতীয় মাস রবিউল আউয়াল, সে রবিউল আউয়াল মাস। এই মাসে জন্মগ্রহণ করলেন, এই ধুলির ধরায় আগমন করলেন মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক, যিনি পৃথিবীতে না জন্মগ্রহণ করলে, যিনি পৃথিবীতে না আগমন করলে পৃথিবী অন্ধকারে ঢেকে থাকত। তিনি যদি আগমন না করতেন, ওই জঙ্গলের ভিতরে সমাজের ভিতরে কোনো পার্থক্য থাকতো না, মানুষগুলি হিংস্র পশুর মতো হয়ে যেত। যিনি পৃথিবীতে এসে আমাদেরকে দয়া শিখিয়েছেন, মায়া শিখিয়েছেন, যিনি তার আন্তরিকতা দিয়ে ভালোবাসা শিখিয়েছেন, যিনি উদারতা আর আন্তরিকতা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে মায়া মমতা ভালোবাসা শিক্ষা দিয়েছেন, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহকে চিনিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শুধু আমাদের জন্য নবী নন, আমাদের নবী শুধু মুসলমানদের জন্য নবী নন, আল্লাহ তাআলা তাকে গোটা মানব জাতির জন্য রহমত বানালেন। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, হে আমার নবী, হে আমার হাবিব, আপনাকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি রহমত হিসাবে। আমার নবী রহমতুল লিল আলামিন। এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আল্লাহ নবী ঈসা পয়গম্বরের জন্মের 570 বছর পরে এই পৃথিবীতে আগমন করেন। বিশুদ্ধ একটা বর্ণনা মতে আব্রাহা যেদিন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে আসে, আব্রাহা যেদিন আল্লাহর ঘর ভাঙার জন্য হাতির বাহিনী যেদিন নিয়ে আসলো, তার 50 দিন পরে, অবশ্য কোন বর্ণনায় কেউ কেউ বলেছেন 52 দিন, 50 দিন পরে আরবের বুকে এক মরুদুলাল জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর একটা কুদরত। আচ্ছা, আপনারা কি একটু চিন্তা করবেন? আমি বললে কি একটু চিন্তা করবেন? ভাইরা একটু চিন্তা করেন তো, আপনার এই ভালোবাসার নবী পৃথিবীতে আগমন করছে কোন মাসে?
একটু বলেন না, কেউ মুখ বন্ধ রাখবেন না প্লিজ, বলেন কোন মাস? রবিউল আউয়াল না? আচ্ছা, আপনারই ভালোবাসার নবী, শুধু কি ভালোবাসা? দুনিয়ায় যা কিছু আছে, নেতা বলেন, নেত্রী বলেন, নেতা খাতা যা আছে দুনিয়ায়, দল হোক সংগঠন হোক, সব কিছুর উপরে ভালোবাসার কে? আমার বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোমার সন্তান, তোমার ওয়ালিদ, ওয়ালাদ এবং ওয়ালিদ, তোমার পুত্র পরিজন, তোমার বাবা মা দাদা এবং ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার যত লোকদের তোমরা ভালোবাসো, যত লোকের পাশে তোমরা দৌড়াও, যত লোকরে তোমরা আন্তরিকতা দেখাও, সে রোনাল্ডো হোক, সে মেসি হোক, সে আপনার ক্রিকেটের প্লেয়ার হোক, ফুটবলের প্লেয়ার হোক, রাজনৈতিক অঙ্গনের নেতা হোক, নেত্রী হোক, তোমার এলাকার কোনো ব্যক্তি হোক, কোনো পীর হোক, বুজুর্গ হোক, শায়েখ হোক, এক কথায় ওয়ান্নাসি আজমাইন, এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে তুমি যাকে ভালোবাসো, সব ভালোবাসার মানুষ থেকে অধিক আহাব্বা, অধিক আহাব্বা, অধিক অধিক ভালোবাসার পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যদি অধিক ভালোবাসার পাত্র তোমার কাছে না হয়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। সেই ভালোবাসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন কোন মাসে? আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না, আমার সাথে আপনারা ওয়াজ করবেন। রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসলো। আচ্ছা, আপনারা যা জানেন, আপনাদের জানা অনুযায়ী বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে এতিম করে পর্দার আড়ালে চলে গেলেন, মৃত্যুবরণ করছে। আমি এটা নবীজির শানে বলবো না, এটা আমার কাছে কেমন কেমন লাগে। আমি বলবো হুজুর ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন। আচ্ছা, কোন মাসে? আপনারা কি বুঝে বলতেছেন না তালে তালে বলতেছেন? জন্মগ্রহণ করছিল কোন মাসে? পৃথিবী ছেড়ে পর্দার অন্তরালে রফিকে আলার কাছে চলে গেলেন কবে? তাহলে আষাঢ় মাস আর যাওয়ার মাস কয়টা? বুঝে বলতেছেন তো সবাই? আমি ভুল বললেই আপনারা আমার সাথে তাল দিবেন না, ভুল বলবেন না। আচ্ছা, এবার আসেন, কোন তারিখে তিনি পৃথিবীতে আসছিলেন বলেন সবাই? আপনাদের কথাটা সঠিক, তবে আংশিক, পুরো না। রাসূলুল্লাহর আগমনী বিদগ্ধ ঐতিহাসিক, আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি না, কলেক্টে কলম ভাঙে এইরকম লোক না, আন্দাজে কথা বলে, আন্দাজে কথা বলে এইরকম কোন আলাউদ্দিন হুজুর না। যারা গবেষণা করেছে এইরকম লোকদের কথা, রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে 5টা অভিমত। কয়টা? তার মধ্যে আপনার প্রসিদ্ধ মত হচ্ছে 12 তারিখ, আর যৌক্তিক অথেন্টিক মত হচ্ছে 8 তারিখ। মোট মত কয়টা? তার মধ্যে এই দুটো, একটা হলো প্রসিদ্ধ, সারা দুনিয়া এখন এটা প্রসিদ্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পৃথিবীতে আসছেন। আর বড় বড় ঐতিহাসিক, যাদের গবেষণা, যাদের চিন্তা, যাদের দর্শন অনেক উপরে, যাদের বইপত্র পড়ে গোটা পৃথিবী গবেষণা করে, তারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন সোমবার, তবে সে তারিখটা ছিল 8। আচ্ছা, 8 বাদ দিলাম, বাকি 4টা তাও বাদ দিলাম। যেহেতু মাশহুর মানে প্রসিদ্ধ, সবার মধ্যে প্রচলিত হয়ে গেছে, কয় তারিখ? আচ্ছা, 12টাই ধরে নিলাম। আরবিতে অবশ্য একটা কথাও আছে, কোনোটা যদি, কোনো ভুল যদি বারবার চলে, তো এটাকে এক সময় লোকেরা সঠিক বলে মনে নেয়, এটাকে বলে গলদে সহি। যেমন তৈরন আবাবিল, কাবাগর ভাঙার জন্য আসছিল কি? আবাবিল পাখি। আসলে এটা একদম 100% একটা ভুল কথা। আবাবিল নামে কোনো পাখি নাই।
আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে। এটা কোরআনের কথা, আপনার আমার কথা না। কিন্তু ওই আবাবিল বলতে পাবলিক বোঝে পাখিটার নাম আবাবিল। একটার নাম টিয়া, একটার নাম ময়না, একটার নাম কাউয়া। যদিও কাউয়ায় পলাইছে নাকি, বলছিল ঠাকুর গায়ে যাবে, তাও যায় নাই। বলছিল পলাবো না, তাও পলাইছে। তাহলে অনেক ধরনের পাখি আছে, ময়ূর আছে, টিয়া আছে, কাউয়াও আছে। এরকম পাবলিক মনে করে আবাবিলও একটা পাখি, আসলে আবাবিল পাখি নয়। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। কিন্তু শত শত বছর ধরে, প্রায় 1000 বছর ধরে এখন এই অশুদ্ধ কথাটা মানে পাবলিক কয় আবাবিল পাখি, আবাবিল পাখি। এখন কোন কোন আলেমুল আমাদের অভিমত হলো একটা ভুল দীর্ঘদিন চললে এই ভুলটা কি, এটাকে বলে গলদে সহি। এখন আপনারাও বলেন আবাবিল পাখি, আমরাও বলি আবাবিল পাখি, পাবলিকেও কয় আবাবিল পাখি। এটা না বললে, ঝাঁকে ঝাঁকে বললে বোঝে না। আবার কেউ যদি বলে ফেলে হুজুর বোধহয় এই জায়গায় একটু ভুল করলো। এই জন্য আপনারা যেমন আমরা বুঝাই তেমন। কথা আমার খুব সংক্ষিপ্ত, আপনাদের কথাটাই ধরে নিলাম। 12 তারিখটা প্রসিদ্ধ, কিন্তু অথেন্টিক, যৌক্তিক, ঐতিহাসিক তারিখ কোনটা? আমি কিন্তু 8 তারিখ বলি নাই, 8 তারিখ বলি নাই, আমি 12 তারিখই বললাম। যেটা দুনিয়ার মানুষ জানে, প্রসিদ্ধ যেটা, ভুল হোক শুদ্ধ হোক, 12 তারিখ আমি বললাম। তবে দিনটা সোমবার, এতে কারো কোনো, বলেন এতে কারো কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই। আচ্ছা, এবার একটু খুব বুঝে শুনে বলেন তো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, সারা পৃথিবীর উম্মতকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে কোন মাসে বিদায় হয়েছিলেন? তারিখটা কবে? এতে কোনো সন্দেহ? বলেন এতে কোনো সন্দেহ? দিনটা কি বার? তাহলে কথা কি আপনারা শুনতেছেন, বুঝতেছেন? আমি একা ওয়াইজি না, আপনারা সবাই ওয়াইজি। এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনার বাবার জন্মদিন 12 তারিখ, আপনার বাবা দুনিয়া থেকে আপনাকে এতিম করে চলে যাওয়ার দিনটাও 12 তারিখ। আজকের দিন আপনি কি বার্থডে পালন করবেন না ডেথ ডে পালন করবেন? এই আন্দাজের উপর বল। পাবলিকের একটা সমস্যা হলো তালের উপরে তাল দেয়। কথা বুঝে বলেন কোন দিন পালন করবেন। আমি ডেট দেও বলবো না, বার্থডেও বলবো না, আমি বরং বলবো এটা কুদরতওয়ালার একটা কুদরত। আমি বরং বলবো এটা কুদরতওয়ালার একটা ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। ও আরশের মালিক, তুমি যদি এর মধ্যে কোনো কুদরত নাই রাখবে, তাহলে রবিউল আউয়াল মাসে এই মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের চাবিকাঠি নিয়ে মানবতার শিক্ষক হয়ে যিনি এসেছিলেন, কেন তুমি এই রবিউল আউয়াল মাসে তারে পাঠাইলা? আবার তোমার কাছে ডেকে নিলে তোমার রফিককে, কেনই বা রবিউল আউয়াল মাসে নিলে? যদি অন্য মাসে হইতো তাহলে আমরা এক মাসে আনন্দ করতাম, আর এক মাসে শোকে পাথর হয়ে যেত, ভালো হইতো না? তার মানে হলো, আমি আমার বুঝে বলি, আমি তো অত জ্ঞানী মানুষ না, অত শিক্ষিত না। আপনি একটু চিন্তা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা একটা হিকমত দিয়েছে। শোনো, আমার হাবিব পৃথিবীতে আগমন করেছে, সেই জন্য যেন তোমরা আনন্দে উচ্ছৃঙ্খল, আনন্দে উদ্বেলিত, আনন্দে যেন পথ হারা বিপদগামী না হও। আবার আমার হাবিব এই মাসে 12 তারিখ ইন্তেকাল করেছে, ওই শোকে আমার হাবিবের আশিকরা যেন পাথর হয়ে মৃত্যুর পথযাত্রী না হও, বরং শোক আর আনন্দের মধ্যে ব্যালেন্স করার জন্য আমি আমার হাবিবকে একই মাসে পাঠিয়েছি। বলেন আমার কথা যৌক্তিক না অযৌক্তিক? মানা যায় না মানা যায় না? তাহলে উম্মত, আজকে রবিউল আউয়াল মাসে তোমরা যা করছো একবারও কিন্তু তুমি চিন্তা করছো না, করছো কি? ফজরের নামাজের খবর নাই, সারা বছর রাসূলের সুন্নাত টুপি মাথায় দেয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন,
রাসূলুল্লাহ ঘরের ভিতরে নফল নামাজ টুপি ছাড়া পড়েছেন। আল্লাহর হাবিব কখনো টুপি ছাড়া বাহিরে রাসূলুল্লাহ কখনো যাননি। রাষ্ট্রীয় প্রতিনিধির সাথে কথা বলেছেন, হুজুরের মাথায় টুপি। কোথাও গিয়েছেন, হুজুরের মাথায় টুপি। গাধার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। কোথাও গিয়েছেন, অভিযানে গিয়েছেন, রহমাতুল্লিল আলামিনের মাথায় টুপি ছিল। সারা বছর টুপি মাথায় নাই, সারা বছর তোমার রসুলের অগণিত সুন্নত নাই। একদিন এসে তুমি রসুল্লাহর এশকে পাগল হয়ে গেলে, 12 তারিখ নবীজির জন্মদিবস, রসুল্লাহর বার্থডে পালনের জন্য তুমি অস্থির। ও মুসলমান, শুধু মিলাদুন নবী দিয়ে যদি মানুষের মুক্তি হতো, তাহলে তো আবু লাহাব, আবু তালিব, এরা আব্দুল মুত্তালিব, সকলের ফয়সালা আর এক রকম হতো। আমার দিনের নবী, রহমতের নবী, মানবতার বন্ধু রহমাতুল্লিল আলামিন, তিনি জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাসে। 8 তারিখ হোক আর 12 তারিখ হোক, আমি 8 বাদ দিলাম, 12টাই বললাম। রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন। আল্লাহ রসুল তার মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারালেন। রাসূলুল্লাহর মা আল্লাহর হাবিবের জন্য প্রত্যাশায় আছে। তিনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন, এক জ্যোতির্ময় মহাপুরুষ তার কাছে এসে বলে, আমিনা তুমি সাবধান থেকো, তোমার গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করবে, বরকতময় সন্তান। আমিনা স্বপ্ন দেখেন। খাসাইসুল কোবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আমিনা স্বামী যার নাই, মহিলাদের কিছুই নাই, স্বামী যদি থাকে ওই নারীর যেন দুনিয়ার সব কিছু থাকে। স্বামী হলো নারীর জন্য বাদশা, স্বামী হলো নারীর জন্য রাজা, স্বামী হলো নারীর জন্য সম্পদ। যদি স্বামী না থাকে, ওই মহিলার রাজা নাই, মহিলা বিধবা, তার যেন কোনো দাম নাই। মা আমিনা রসুলের মাতা আমিনা, স্বামী চলে গেলেন। ও আমিনা, তুমি মাঝে মাঝে স্বপ্ন দেখো, জ্যোতির্ময় মহাপুরুষ, সুন্দর নুরানি চেহারার মহাপুরুষ তোমাকে এসে বলে, আমিনা তোমার গর্ভে এক মহামহিম সন্তান আছে, তোমার গর্ভে এক অলৌকিক সন্তান আছে, তোমার গর্ভে এক মহামানব আছে। তোমার এই যে স্বপ্নে মাঝে মাঝে বলে যায়, নিশ্চয় এই সন্তান বড় কিছু হবে। এই সন্তানের খিদমত করার জন্য, এই সন্তানকে লালন পালন করার জন্য, এই সন্তানকে যথাযথ হক আদায় করার জন্য আমি একটু ব্যবসায় যাই, কিছু টাকা পয়সা হইলে এই সন্তানটারে আদর যত্ন ঠিক মতো করতে পারবো। আমিনার গর্ভে সন্তান, বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, আমিনার গর্ভে তিনি চলে গেলেন বাণিজ্যে। আল্লাহর কি কুদরত, আমার হাবিবে কিবরিয়াকে আল্লাহ এতিম বানাবেন। দুনিয়ার তার মতো বড় এতিম আর কেউ হবে না। এতিমদের দুঃখ বোঝার জন্য, এতিমের দুঃখ যন্ত্রণা বোঝার জন্য, ও দুনিয়ার এতিমেরা, মনে কষ্ট নিও না। তোমরা দুনিয়ায় এতিম হও, এতিমের ভাই আছে, বোন আছে, হয় বাবা আছে অথবা মা আছে। কিন্তু আমার নবী কেমন এতিম? মায়ের পেটের ভাই নাই, মায়ের পেটের বোন নাই, বাবা নাই, মাও নাই। অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হলে এক পেয়ালা পানি দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ দুনিয়ায় তার আপন কাউকে রাখেন নাই। মায়ের গর্ভে থাকতে বাবা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের বর্ণনা এসেছে, আমার রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসলেন, আল্লাহ রসুল খাতনা করা অবস্থায় দুনিয়া আসলেন। অন্যান্য সন্তান যেরকম গায়ের মধ্যে অনেক নাপাকিটা সেটা লেগে থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলেন পুত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু তাই নয়, তিনি খাতনা করা এই অবস্থায় পৃথিবীতে তিনি আসলেন। এই সংবাদ রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে, রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাবের এক দাসী গিয়ে বলল, আবু লাহাব, ও আবু লাহাব, সংবাদ শুনেছো নাকি? তোমার যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার যে ভাইটা মরে গেছে, তোমার যেই ভাইয়ের জন্য আফসোস করো, সেই মরা ভাই আব্দুল্লাহ, তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা হয়েছে। ও
ও আবুল আহাব, একটা বাচ্চা হয়েছে তোমার সেই মরা ভাইয়ের, তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা হয়েছে। পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে চোখ জুড়ায় না, তোমার ভাইয়ের সন্তানের দিকে তাকাইলে চোখ জুড়ায় যায়। পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয় না, কিন্তু তোমার ভাইয়ের ওই যে স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চা দেখলে যেন কলিজাটা শীতল হয়ে যায়। এই যে রাসূলুল্লাহর মিলাদের সংবাদ শুনেন, আল্লাহ রসুলের মিলাদের সংবাদ শুনেন আবুল আহাব এত খুশি হইল। তার দাসী, ওই যুগে একটা দাসী কেনার জন্য টাকা লাগতো একেবারে সর্বনিম্ন আজকের যুগের কারেন্সি, যদি একেবারে কমের থেকে কম ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা লাগতো সর্বনিম্ন। একেবারে অযোগ্য একটা দাস কিনতে গেল। আবুল আহাব যখন শুনল এমন একটা সন্তান আমার মরা ভাইয়ের হয়েছে, তার স্ত্রীর গর্ভে এমন একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার দিকে তাকাইলে নাকি চোখ জুড়ায় যায়, ওই বাচ্চাটার দিকে তাকালে নাকি কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন একটা সংবাদ, এই মৌলুদের সংবাদ, জন্মের সংবাদ শুনে এত খুশি হলো, আঙ্গুলের ইশারাটা দিয়ে বলল, যাও তোমাকে আমি মুক্ত স্বাধীন করে দিলাম। আজকের বাজার হলে প্রায় ২.৫ লাখ টাকা। তাহলে ২.৫ লাখ টাকার একটা বাদীকে, দাসীকে উন্মুক্ত করে দিল, আজাদ করে দিল। এই দাসীর মাওলাল আতিক, তার মুক্তকারী প্রভু হলো আবুল আহাব। এতেই শেষ নয়, আগেকার দিনে লোকেরা, পুরুষ নারীরা নানান ধরনের অলংকার পরত। কোমর বন্ধনীর জন্য এক ধরনের রূপার অলংকার ছিল, ইসুফ আলাইহিস সালামের যুগেও ছিল, ইয়াকুব আলাইহিস সালামেরও ছিল। এটা আগের যুগের একটা ট্র্যাডিশন ছিল। আবুল আহাবের কোমরের ভিতরে ছিল রূপের এক ধরনের কোমর বন্ধনী। দাসীরে তো মুক্ত করে দিয়েছেই, সাথে সাথে কোমরের ওই কোমর বন্ধনী কিসের কিসের রূপার, সে অলংকারটা খুললো, খুলে তাকে দিল, যা এটা তোকে উপহার দিলাম। ওই যে হাতের ইশারা, আঙ্গুল দিয়া আবুল আহাব আমার রাসূলুল্লাহর জন্মের সংবাদে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল। কেউ কেউ বলেন সেই জন্য, এই কারণে তার এই আঙ্গুলটাকে শাস্তি কম দেওয়া হবে। ওই যে আবুল আহাব, কথা সঠিক বেঠিক এটা নিয়ে আমার বিতর্ক না। হুজুর আপনি কথা বলছেন, এটা কতটুকু সহি অথবা কতটুকু গলত, আমার বক্তব্য ওই দিকে না। আমার বক্তব্য হলো, সঠিক হোক ভুল হোক, ভাতিজার জন্মে চাচারা এত খুশি হলো যে নানান ধরনের কাজ করলো। আবু তালেব খুশি হলো, আবুল আহাব খুশি হলো, আব্দুল মুত্তালিব খুশি হলো। এবার আপনার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর জন্মে যতই খুশি হোক, তারা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে জন্মের খুশি হলেই শুধু মিলাদ মিলাদ নিয়ে পড়ে থাকলে, অনেক গাধা বলে আমরা নাকি নবীর মিলাদ বিশ্বাস করি না। আরে গাধা আমরা তো দূরের কথা, মুসলমান একটা লোক যার মাথায় পাগল উন্মাদ ছাড়া কোন মুসলমানের সন্তান রাসূলুল্লাহ মিলাদকে অস্বীকার করতে পারে না। কুলাঙ্গার ছাড়া রাসূলুল্লাহ মিলাদকে অস্বীকার করে? মিলাদ মানে জন্ম, হাবিবে কিবরিয়ার জন্মই যে স্বীকার করে না, ও তো মুসলমান দূরের কথা, ও কুলাঙ্গার তো মানুষই না। কথা কি বোঝেন না আমার কথা? তাহলে আমরা রসুলের মিলাদ মানি না? কথা কয় না, মানি কি মানি না? মানি। পার্থক্য হলো আমরা ঈদে মিলাদুন নবী মানি কিনা। হ্যাঁ, যদি ঈদ বলতে উৎসব বুঝায় তাহলে অতটুকুনো মানি। রাসূলুল্লাহ তার নিজের জন্মের জন্য বার্থডে উপলক্ষে যা যা করেছেন, রাসূলুল্লাহ নবুয়তের পর থেকে আমৃত্যু তিনি আল্লাহর শুকরিয়ায় রোজা রেখেছেন। কি রোজা রাখেন নাই? নবীজি যে যে কাজগুলি তার বার্থডে উপলক্ষে, কেক কাটেন নাই, 10টা 20টা ট্রাক সাজাইয়া বিদেশ থেকে পীর ভাড়া করে, ভাড়াটিয়া পীর দিয়া জশ্নে জুলুসের মিছিল লাগান নাই। নিজের দেশের পীরের অভাব, বিদেশ থেকে ভাড়াটিয়া পীর আনতে হয় জুলুস করার জন্য।
সারা বছর নবীজির নামাজের খবর নাই, আজকের ফজরের নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ। মাথার টুপিটা দেখলেই বোঝা যায় এটা নিয়মিত টুপি না, হাওলাত করা টুপি। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব যায়, দোস্ত তোর ব্লেজারটা দে, অমক দোস্তের বিয়ে যাব। এই তোর জুতা কেসটা ভালো, একটু আমারে দে, অমক বন্ধুর বিয়ে যাব, অমকের বিবাহে যাব। বেটা একটু ভাবঠাপ দেখাইয়া না গেলে হয়? ওর মোটর সাইকেলটা একটু দে, তোর মোটর বাইকটা পালসারটা একটু দে, বন্ধুর বিবাহ যাব। ও চিন্তা করে আমাদেরই তো বন্ধু, আচ্ছা যাক একদিন ফুটাঙ্গিরি করবে, করুক। এটা মোটর সাইকেল নিজের না, হাওলাইতে। কথা ঠিক কিনা বলেন? কেসটা নিজের না, হাওলাইতা। সারা বছর নবীজি টুপি মাথায় নাই, মিলাদুন নবীতে খবর নাই, হাওলাইতে টুপি মাথায় দিয়ে আসছে। ফজরের নামাজটাও পড়ে নাই, ট্রাক ভাড়া করে মিছিল। আরে ভাই, শুধু মিলাদুন নবী পালন করলেই যদি জান্নাতি হবে, তো আবু লাহাবকে কোন দলিলে জাহান্নামে দিবা? সুতরাং আমরা রাসূলুল্লাহর মিলাদে বিশ্বাসী। বলুন, রাসূলুল্লাহর মিলাদে আমরা রাসূলুল্লাহর শুধু জন্মেই বিশ্বাসী না, হাবিবে কিবরিয়া, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, রহমাতুল্লিল আলামিন, তার জীবন দর্শন সিরাত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর প্রকাশ্যে, গোপনে, আলোতে, অন্ধকারে যা যা করেছিল, আমরা রাসূলুল্লাহর সেই জীবনকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করি। ওয়ামা আতআকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহা ফান্তাহু। সুতরাং রাসূলুল্লাহ যা এনেছেন আমরা তা গ্রহণ করব, রাসূলুল্লাহ যা বর্জন করেছেন আমরা তা নিষেধ করব। আল্লাহর হাবিবের ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা কি? আল্লাহর পরে ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর ফাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উম্মত শোনো, লোহাগাড়ার ভাইরা ভালো করে শোনেন। আমার নবীর প্রশংসা কামরুল ইসলাম সাইদ কি করবে? আরে কামরুল ইসলাম সাইদ আমার নবীর প্রশংসা কি করবে? সারা দুনিয়া একত্রিত হয়েও আমার হাবিবে কিবরিয়ার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। তোমরা আমার নবীর বাহ্যিক 3.5 হাত দেহ দেখেছো, আমার নবীর 3.5 হাত বাহ্যিক দেহ দেখেছো, কিন্তু আমার নবীর হৃদয়টা, কলিজাটা, প্রশস্ততা দেখো নাই। নবীর বাহ্যিক এই চর্মচোখ দিয়ে দেখা নবীজির বাহ্যিক জিসম মোবারক, দেহ মোবারক ছিল 3.5 হাত, কিন্তু ভিতরের কলিজাটা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যত বড়, আমার হাবিবে কিবরিয়ার কলিজাটা, হৃদয়টা এর থেকে ছিল তত বড়। সুতরাং সেই নবীকে জাতা দিয়ে মূল্যায়ন করা যাবে না। আসুন জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সমাজ চলুক, তাকে আমরা চাই। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র চলুক, তা কি চাই? দেখেন, পৃথিবীর অনেক ধর্মীয় নেতা আছে যারা শুধুমাত্র উপাসনালয়ে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, উপাসনালয় যারা শুধু ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। আবার অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল, রাজ সিংহাসনে বসে রাষ্ট্র শাসন করেছে। ওই রাষ্ট্র শাসনকারী রাজা বাদশারা ওই ধর্মীয় উপাসনালয়ে গিয়ে নেতৃত্ব দিতে পারে নাই। আর ধর্মীয় উপাসনালয়ের ওই যে যারা আপনার ধর্মগুরু আছে, তারা কিন্তু রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্র ঠিক মতো চালাতে পারে নাই। আপনার নবী, আমার নবী, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফি আল মুজনবিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি, আর একদিকে তিনি রাষ্ট্রের প্রধান নায়ক,
রাষ্ট্র তিনি পরিচালক, একটা রাষ্ট্রের তিনি প্রধান প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন। মেয়ে এসে বাবাকে বলছে, বাবা দুনিয়ার সব থেকে বাবা যারে বেশি ভালোবাসতো, প্রথম জীবনের তার সব থেকে ভালোবাসার রানী, ভালোবাসার মনের মানুষ, ভালোবাসার প্রিয়তমা প্রিয়সী ছিল, সে মহিলার নাম ছিল মা খাদিজা বিনতে খোয়াইলিদ। মা খাদিজা বিনতে খোয়াইলিদ, কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ছিল তার হৃদয়ের রানী, এই মায়ের প্রতি ভালোবাসা ছিল তার বেশি। এই মা ইন্তেকালের পর দুনিয়ার মানুষের ভিতরে, দুনিয়ার মানুষের প্রতি, মানুষের মধ্যে একজন নারীর প্রতি তার ভালোবাসা ছিল সব থেকে বেশি। সে নারীর নাম হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারীকে, এই মেয়েকে, এই কন্যাকে রহমতের নবী যত ভালোবাসতেন, সারা দুনিয়ার এত ভালো আর কাউকে বাসতেন না। রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভালো করে শোনেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। মেয়ে এসেছে বাবার কাছে, বাবা আমার একজন চাকরানি দরকার। বাবা খেজুরের ছোবড়া দিয়ে বানানো এই রশি, ওই রশি দিয়ে কুয়া থেকে পানি তুলি, হাতের মধ্যে লাল হয়ে গেছে, রক্ত ঝরে মাঝে মাঝে। জাতা দিয়া, পাটা দিয়া, তারপরে গম পিষে আটা বানায়, জব গুলি পিষে ছাতু বানায়। বাবা এ হাত রক্তে লাল হয়ে যায়, বাবা সময় পাই না, আমার একটা দাসী দেন। ওই দাসী এই বাটার কাজ করবে, আটা বানাবে, রুটি বানাবে। আমি ওই সময় নামাজ পড়ব, জিকির করব, তাহাজ্জুদ পড়ব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। বাবার চোখ দিয়ে পানি এসে গেল। মদিনার বাদশাহ রহমতের নবী বললেন, মা দুনিয়ার সব থেকে আমি তোমারে বেশি ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা। মা আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তবে আজকে একটা দাসী, একটা চাকরানি আমি তোমাকে দিতে পারলাম না। মেয়ে কষ্ট করে বাপের উপরে অভিমান করে চলে যাচ্ছে। তুমি আমার কেমন পিতা, আমারে মুখ দিয়ে ভালোবাসো, আমাকে একটা চাকরানি তুমি দিতে পারো না? আমাকে একটা চাকরানি যদি তুমি দিতে, ওই সময় আমি তাসবিহ পড়তাম, ওই সময় আমি কোরআন তেলাওয়াত করতাম, ওই সময় আমি জিকির আজকার করতাম, ওই সময় আমি মাসনুন দোয়া পড়তাম, ওই সময় আমি নফল নামাজ পড়তাম। বাবা ডেকে বললেন, মা আমার উপরে মন খারাপ করিও না, আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, বিধবার ঘরে এখন পর্যন্ত খাবার পৌঁছাতে পারিনি, এতিমের খাবারের জিম্মাদারি এখনো নিতে পারিনি, যুদ্ধাহত মানুষগুলোকে এখনো ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, আমার রাষ্ট্রের সমৃদ্ধি এখনো ওইরকম আসে নাই। আমি চেষ্টা করতেছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ও এতিমেরা, ও বিধবা নারীরা, কে অসহায় আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কাঁধে করে তাদের খাবার তাদের ঘরে পৌঁছায় দেব। মা মদিনার সব ঘরে ঘরে, মদিনার সব ঘরে ঘরে এখন পর্যন্ত আমি খাবার পৌঁছাতে পারি নাই। আমি রাষ্ট্রপতি হিসাবে তোমাকে একটা চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারি না। তাহলে চিন্তা করেন, আমার ভালোবাসার নবী শুধু মসজিদের ইমাম নন, আমার ভালোবাসার নবী শুধু আরশে আজিমের মেরাজের সব থেকে দামি মেহমান নন, আমার রহমতের নবী জিব্রাইল আমিনের কাছে সব থেকে দামি নবী নন। আমার নবী রাষ্ট্রের একজন পরিচালক হয়েও নিজের কন্যার প্রতি আলাদা কোনো সিম্পেথি দেখান নাই। ও মুসলমান, আসুন 12ই রবিউল আউয়াল জিলাফি খাইলে, আগ্নি বিরানি খেসুরি খাইলে, আর এরকম প্যান্ডেল সাজাইয়া দুই একটা মাহফিলের আয়োজন করলেই নবীর হক আদায় হবে না। আমার নবী যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন, মসজিদ থেকে রাষ্ট্র পর্যন্ত রাসূলুল্লাহর সে আদর্শগুলো আমাদের সমাজেও বাস্তবায়ন করা লাগবে না, লাগবে না?